Hello aspirant, welcome to my channel Gift of the Gap Edu. পিএসসি ক্লার্কশিপ 2019-এ কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, টাইপিং টেস্টের সার্টিফিকেট এখনই কি লাগছে? পিএসসি থেকে কিন্তু বড়সড় আপডেট দিয়ে দিল এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখনই দিতে হবে আপনাকে। এই যে পিএসসির ক্লার্কশিপের যে টাইপিং সার্টিফিকেট নিয়ে এত বিতর্ক, সেটা একটু বলে রাখা ভালো যে নোটিফিকেশনে কোথাও তো টাইপিং সার্টিফিকেট লাগবে এরকম কিছু লেখা নেই, কিন্তু তাও কেন এত বিতর্কটার কারণ হলো গিয়ে এর আগে যখন পিএসসি ক্লার্কশিপ যখন নিয়েছিল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলের লাস্ট যখন নিয়েছিল, তখন ওদেরও নোটিফিকেশনে কিন্তু কোথাও লেখা ছিল না যে সার্টিফিকেট লাগবে, টাইপিং সার্টিফিকেট। ঠিক আছে, ওরা বলেছিল যে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে এবং সেই কম্পিউটার সার্টিফিকেটে তোমাদের টাইপিং স্পিডটা উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, ওরা কিন্তু এরকম নোটিফিকেশনে কোথাও লিখে দেয়নি, এসএসসির কথা বলছি। কিন্তু যখন দেখা গেল পার্ট 1 পার্ট 2 এক্সাম ক্লিয়ার করে যাওয়ার পর যখন টাইপ টেস্টটা হতে যারা দিতে গেল, তখন সেইখানে ওরা সার্টিফিকেট চেয়ে বসলো এবং বলল যে ওই সার্টিফিকেট দেখাতে হবে এবং ওই সার্টিফিকেটে তোমাদের টাইপিং স্পিড কিন্তু উল্লেখ থাকতে হবে, এবং যারা দিতে পারলো না তাদের কিন্তু ওখান থেকে এলিমিনেটেড করে দেওয়া হলো। এটা কিন্তু হয়েছে, তাই জন্যই কিন্তু পিএসসি ক্লার্কশিপ 2019 নিয়ে এত বিতর্ক দানা বেঁধেছে যে টাইপিং সার্টিফিকেট কি লাগবে নাকি লাগবে না। তো সেই সংক্রান্ত খবর নিয়ে কিন্তু আজকে আমরা পিএসসি থেকে জেনেছি। আগামীকাল আমাদের খবর জানা হয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু সেটা নিয়ে আজকে আমরা বানাবো। তো ভিডিওটি ভালো করে তোমরা দেখবে এবং কি করে অনলাইনে অ্যাপ্লাই করবে এবং অনলাইনে কোন জায়গাটায় কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখনই তোমাদের দিতে হবে। অর্থাৎ তোমরা যে কম্পিউটারে কোর্স করেছো, সে 3 মাসের হোক 6 মাসের হোক, যাই কম্পিউটারে কোর্স করে থাকো না কেন, তোমরা কিন্তু কম্পিউটারে যদি কোর্স করে থাকো তাহলে কিন্তু সেটা দিয়ে দেবে। সেটা কোথায় দিয়ে দেবে সেই সংক্রান্ত কিন্তু আমি সবই বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো শুরু করা যাক। এখান থেকেই দেখো PSCWB অ্যাপ্লিকেশন .in এই ওয়েবসাইটটার থেকে যে ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 5/2019। এখান থেকেই অনলাইন আমরা ভিজিট করব। যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের তো এখান থেকে সাইন ইন করে রেজিস্ট্রেশন করবে, আর যারা নতুন করে রেজিস্ট্রেশন করছো তাদের এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এনরোল ইয়োরসেলফ থেকে। সেখান থেকে তোমরা তোমাদের মোবাইল নাম্বার যা আছে এখানটায় মোবাইল নাম্বার দেবে, পাসওয়ার্ডটা তোমাদের নিউমেরিক দেওয়াটাই সবচেয়ে সেফ আমি মনে করি। পাসওয়ার্ড যেহেতু 6টা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার চেয়েছে, মিনিমাম 6টা দেখতে পাবো, অর্থাৎ 1 2 3 4 5 6 দিয়ে তারপরে বাসা যা ইচ্ছে দিতে পারো। তোমার নেম যদি যা হয়, মিডিল নেম থাকলে মিডিল নেম। ঠিক আছে, আমি একটা জাস্ট টাইপ করে দিলাম। তোমার ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপরে সেটা মান্থ এবং তারপরে কিন্তু ইয়ার। তোমার সেক্স, মেল ফিমেল, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ইমেল আইডি। এই করে এখানে ইমেল আইডি এবং বৈধ ইমেল আইডি এবং এই মোবাইল নম্বর যেটা দেবে সেখানে কিন্তু ওরা একটা ওটিপি পাঠাবে এবং ওই তোমার
এই নম্বরটা, রেজিস্ট্রেশন নম্বরটা এবং পাসওয়ার্ডটা কিন্তু ওখানে দিয়ে দেবে। লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক টু লগ ইন করবে বা লগ ইন করার পর এরকম একটা পেজ খুলে যাবে। দেখো এখান থেকে আমি একটা জাস্ট ওটা ফিল আপ করেছিলাম, তোমাদের নাম এখানে চলে আসবে, ক্যান্ডিডেট নেম। এখানে আমাদের গিফট অফ দ্য গ্যাপ এটু চ্যানেলের নাম দেওয়া আছে। ফাদার্স নেম তোমার চলে আসবে, মাদার্স নেম চলে আসবে, প্লেস অফ বার্থ তোমার কোথায় জন্ম সেখানে দিয়ে দেবে। ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক বেঙ্গলি, তুমি যদি বাংলা লিখতে পড়তে জানো এবং বলতে জানো তাহলে সেটা ইয়েস করবে। ঠিক আছে, তোমার মাদার টাং কি নেপালি, যদি নেপালি মাদার টাং হয় তাহলে ইয়েস, নতুবা নো। তোমার আর এখানে লিখে দেবে তোমার মাদার টাং কি, তোমার মাতৃভাষা বেঙ্গলি। এবং এখানে কিন্তু স্টেট ইউর পার্ট টু ল্যাঙ্গুয়েজ, পার্ট টু পেপার যেটা হবে সেটা তুমি কোন ল্যাঙ্গুয়েজ দিতে চাও, বাংলায় বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এটা কিন্তু বাংলা অবশ্যই। এখানে ডেট অফ বার্থ, তোমার সেক্স যা আছে, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেটা এক্স সার্ভিসম্যান নর্মালি, আর নাহলে কিন্তু না। তুমি যদি ওয়েদার এক্স সার্ভিসম্যান না, ক্যাটাগরি কিন্তু জেনারেল, যারা জেনারেল, এসসি এসটি এসসি যা আছে, যা ওবিসি যা আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ না, যদি হয়ে থাকো তাহলে সেটা দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্পোর্টস পার্সন হয়ে থাকলে সেখানে দিতে হবে না। এই পয়েন্টটা, ওয়্যার ইউ ডিভার্ট ফ্রম প্রিভিয়াসলি কমিশন ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন, তোমার কমিশন থেকে তোমায় কিন্তু এর আগে কোনো ডিভার্ট করা হয়েছিল কি না সেটা কিন্তু অবশ্যই না দেবে, নো। ঠিক আছে, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ টাইপিং অন কম্পিউটার, এই পয়েন্টটা ভালো করে দেখে নাও। প্রেফার ল্যাঙ্গুয়েজ ইন টাইপিং অন কম্পিউটার, এখানে কিন্তু অপশান আছে ইংলিশ না বেঙ্গলি। অর্থাৎ তোমরা ওখানে যখন টাইপ টেস্ট দিতে হবে তখন তোমরা ইংলিশে টাইপ করবে না ওয়ার্ডগুলো না বাংলায় টাইপ করবে। ঠিক আছে, সেটা কিন্তু চুজ করে নেবে। এখানে তোমরা যদি ইংলিশে টাইপ করো ইংলিশ, যদি তোমরা বাংলায় টাইপ করো তাহলে কিন্তু বাংলা। ঠিক আছে, তোমাদের অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেস যা আছে করেসপন্ডেন্ট, এবং এখানে ফোন নম্বর দিয়ে এখানে কিন্তু সেভ এবং কন্টিনিউ। এখানে আপলোড ফটো সিগনেচার। ঠিক আছে, তারপরে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ফটো সিগনেচারটা আপলোড করে দেবে, কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। এইবার কোয়ালিফিকেশানের জায়গায় তুমি যদি এমপ্লয়েড থাকো এমপ্লয়েড, না এমপ্লয়েড থাকলে এমপ্লয়েড নয়। তুমি যদি কোথাও অবশ্যই গভর্নমেন্ট সার্ভিসে যদি এমপ্লয়েড থাকো তাহলে কিন্তু সেটা করবে। ঠিক আছে, কেননা পিএসসি কিন্তু তুমি প্রাইভেট সার্ভিস করো ওখানে পিএসসি কিছু যায় না। যদি গভর্নমেন্ট সার্ভিস করে এখন চাকরি করে থাকো তাহলে তুমি ইয়েস করো, আর নাহলে কিন্তু এটা নই করো। এইবার এখানে বলছে এনি আদার ইনফরমেশন, পিএসসি বলে দিয়েছে টাইপিং সার্টিফিকেট এই মুহূর্তে কিন্তু লাগবে না, এবং যতদূর খবর এসএসসির মতো কিন্তু পিএসসি কোনো টাইপিং সার্টিফিকেট যাবে না। ঠিক আছে, এটা কিন্তু পিএসসি থেকে খবর আছে, টাইপিং সার্টিফিকেট পিএসসি কিন্তু যাবে না। কিন্তু পিএসসি থেকে কি বলছে, পিএসসি থেকে বলছে যে তোমাদের যদি কম্পিউটারে কোর্স করে থাকো, যেই কোর্স করবা সেই কোর্সেস কি কোর্স করেছো সেইটা যেন এইখানে দিয়ে দাও। যেরকম আমি একটা দিয়েছি, দেখো তোমরা ধরো ইউথ কম্পিউটার সেন্টার থেকে কোনো কোর্স করেছো, দিয়ে দিতে পারো কোর্স অন কম্পিউটার কনসেপ্ট, কম্পিউটার কনসেপ্টের থেকে, কনসেপ্টের উপর তোমরা বেসিক কোর্স করেছো, কোর্স অন কম্পিউটার কনসেপ্ট ফ্রম
ইউথ কম্পিউটার সেন্টার। ঠিক আছে, এইখানটায় কিন্তু তোমরা তোমাদের যে যা কোর্স করে থাকো না কেন সেই কোর্সটা কিন্তু মেনশন করে দেবে। ঠিক আছে, এই যে এনি আদার ইনফরমেশন প্লিজ স্পেসিফাই, এই জায়গাটায় কিন্তু তোমরা তোমাদের যে যা কোর্স করেছো কম্পিউটারে, কেউ যদি না করে থাকো তো ঠিক আছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের কোর্সটা কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু যতদূর খবর আছে টাইপিং সার্টিফিকেট না, কম্পিউটার সার্টিফিকেট। তোমাদের কম্পিউটার জানা আছে, বেসিক কম্পিউটার জানা আছে, এরকম সার্টিফিকেট কিন্তু তোমাদের এইখানটায় দিয়ে দিতে হবে। এটা কিন্তু যতটুকু আমার কাছে অন্তত খবর আছে সেটা কিন্তু তোমাদেরকে বারবার করে বলা হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু তোমাদের শুধু কম্পিউটার যে যা কোর্স করে থাকো, সে কেউ যদি এমসিএ করো সেটাও দিয়ে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার দিদি এইটুকখানে ছিল, এই জায়গাটা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরে তো আর কোনো ব্যাপার নেই। তারপরে নেক্সট স্টেজে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশান করে তারপরে প্রিভিউ অ্যান্ড কনফার্মে গিয়ে ও তার মাঝে একটুখানি এক মিনিট সেন্টার চয়েস একটা ব্যাপার আছে, সেই সেন্টার চয়েসটা করে দিও। এক মিনিট দেখিয়ে দিচ্ছি। কোয়ালিফিকেশান আর ওই জায়গাটা হয়ে যাওয়ার সেন্টার চয়েস তোমাদের ডিস্ট্রিক্ট আদার, যদি তুমি আমাদের দার্জিলিংয়ে হয়ে থাকো তারা দার্জিলিং চুজ করবে, কালিম্পং ডিস্ট্রিক্ট হলে, আর না হলে কিন্তু আদার। ঠিক আছে, আমাদের প্রেফার এক্সামিনেশন সেন্টার পার্ট 1-এর যে এক্সামিনেশন সেন্টার কোথায় নেবে তোমরা, বারাসাত, ব্যারাকপুর, ডায়মন্ড, যেখানে যেখানে আছে সেটা কিন্তু তোমরা চুজ করো। ঠিক আছে, এবার আসছে অপশনাল ফর পোস্টিং অর্ডার প্রেফারেন্স ফর দ্য ভ্যাকেন্সিস। 3টে ডিপার্টমেন্ট আছে, একটা হলো সেক্রেটারিজ ডিপার্টমেন্ট, ডাইরেক্টরিজ আর রিজিওনাল অফিস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিস ওয়ান পার্টিকুলার ডিস্ট্রিক্ট অর কলকাতা দিয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স চুজ করতে হবে না, তুমি কোন ফার্স্ট প্রেফারেন্স সেক্রেটারি ডিপার্টমেন্টের ক্লার্কে নিতে চাও, না ডাইরেক্টর ডিপার্টমেন্টের ক্লার্কে নিতে চাও, না রিজিওনাল অফিসের ক্লার্কের ওখানে নিতে চাও। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের যেটা তোমার ফার্স্ট চয়েস থাকবে সেটাই ফার্স্ট হবে, যেরকম যেরকম তুমি নিতে চাও। রিজিওনাল অফিসে যদি নিতে চাও কেউ, ঠিক আছে, সবাই অবশ্য ফার্স্ট প্রেফারেন্স রিজিওনাল অফিসই থাকবে। এখানে যেরকম চুজ করবে সেরকম অনুযায়ী কিন্তু তোমার পোস্টিং পড়বে। ঠিক আছে, এটা মাথায় রেখেই কিন্তু তুমি সেরকমভাবে চুজ করবে। ঠিক আছে, তো চলো এইটুকখানি দেখানোর ছিল। আশা করি টাইপ টেস্টের যে সার্টিফিকেট সেটা নিয়ে তোমাদের মধ্যে যে একটা সিজের সৃষ্টি হয়েছিল যে কি হবে কি হবে, সেটা আশা করি অন্তত তোমরা কিছুটা হলেও, কিছুটা বলতে অনেকটা হলেও ক্লিয়ার করতে পেরেছো। টাইপ টেস্টের সার্টিফিকেট কিন্তু এখন লাগছে না, লাগছে কি এখন কম্পিউটার সার্টিফিকেট লাগছে। কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমরা যেখানে দেখিয়ে দিলাম ওই জায়গাটায় কিন্তু আপলোড করে দিও, যাই কোর্স করো না করে থাকো না কেন ওইখান থেকে আপলোড করে দিও। চলো, থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।